জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছিল এবং ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে বাড়িওয়ালার সঙ্গে তার বাদানুবাদ হয় এবং সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। আজকে জামিন পেলেন তিনি। কলকাতা হাইকোর্টে জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সল্টলেকে বাড়ি দখল মামলায় তার জামিন হলো। বাড়ি জবরদখলের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তদন্তে সহযোগিতা করতে হবে। তিনি কলকাতা এবং উত্তর ২৪ পরগনার বাইরে যেতে পারবেন না বলে শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে আজ তার জামিন মঞ্জুর করলেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। তামান্না খুনের ঘটনায় তদন্তে জোর। ড্রোন ব্যবহার করে ঘটনাস্থলের ছবি তুলল পুলিশ। বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের পর তদন্তে গতি। কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ায় মৃত্যু হয়েছিল ছোট্ট তামান্নার। অভিযুক্তরা যেখানে মিছিল থেকে বোমাবাজি করেছিল, যেখান থেকে তামান্নার দেহ উদ্ধার হয়েছিল, সেই স্থানের ভিডিও এবং ছবি সংগ্রহ করল পুলিশ। তামান্নার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বললেন নতুন পিপি বিভাস চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এফআইআর থাকা বাকি ১৩ জনও গ্রেফতার হয়েছে। তামান্না খুনে গ্রেফতার করা হয়েছে এফআইআরে নাম থাকা ২৪ জনকেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ একদম ঠিকঠাকভাবে সঠিকভাবে কাজ করছে। আমি সিএমের কাছে দাবি করেছিলাম যে পিপি চেঞ্জ করতে হবে, পিপি চেঞ্জ করেছেন। পিপি আমার বাড়ি এসেছিলেন এবং তার নির্দেশ অনুযায়ী আজও পুলিশ এসেছে। আজও যে যা কিছু তদন্ত করার, যেমন মানে খুঁটিয়ে যত রকমের যা কিছুভাবে তদন্ত করার আছে সমস্ত কিছু পুলিশ করছেন। আপনি কি এই তদন্তে খুশি? আমি এখন পর্যন্ত তদন্ত যা চলছে তো সেগুলো ঠিকঠাক মনে হচ্ছে। তারপরে দেখা যাক আবার আগামীতে কি হয়।